সো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় আছি। হ্যাঁ, আমি বারাণসী যাচ্ছি। তো কোথায় কেমন কীভাবে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সব ডিটেলস বলে দেওয়া হবে। তো চলো দেরি না করে আগে প্ল্যানেটে যাওয়া যাক। সো আমার এই জার্নির সফরসাথী হতে চলেছে লোকনাথ বাস ট্রাভেল। প্ল্যানেটে গিয়ে আমি সোজা আগে লোকনাথ বাস ট্রাভেলের ডেপোতে যাই, দেন বাসে গিয়ে আমি আগে লাগেজ রাখি। ইন্টেরিয়রটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাস ছাড়ার টাইমিং 7টা ছিল, বাট কোনো কারণে বাস 7:40 ধর্মতলা থেকে রওনা দেয়। এটা হলো লাগেজ রাখার কার্ড। গন্তব্য জায়গায় পৌঁছে যাওয়ার পর এই কার্ড দেখে তোমরা ব্যাগগুলো ক্যারি করে নিতে পারবে। বাসে উঠতেই আমি আগেই ফার্স্টে পেয়ে যাই একটা লোকনাথ বাস সার্ভিসের তরফ থেকে একটা ওয়াটার বটল। আর তার ঠিক কিছুক্ষণ পরেই আমি পেয়ে যাই লোকনাথ বাস সার্ভিসের তরফ থেকে একটা স্ন্যাক্সের বক্স, যেটা হচ্ছে জাস্ট বেকের তরফ থেকে। চলো দেখে নিই আগের মধ্যে কি কি আছে। এটা হলো আমার জার্নির ফার্স্ট টোল। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এটা কোন টোল ক্রস করছি আমরা। এটা হলো এই বাসের বায়ো টয়লেট। অ্যান্ড তোমাদের বলে দিয়ে এই বাসে তোমরা একটা ফোন হোল্ডার পেয়ে যাবে, আর ঠিক তার উপরে একটা এসি ভেন্ট, আর ঠিক তার লেফট সাইডে একটা লাইট আছে যেখানে তুমি অন অফ সুইচও করতে পারবে, আর ঠিক তার নিচে একটা প্লাগ অ্যান্ড ইউএসবি অপশনও পেয়ে যাবে, আর ঠিক তার অপোজিট সাইডে একটা র্যাকারও পেয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে রাতের ভিউ। সো এখন আমরা চলে এসেছি দুর্গাপুরে। প্ল্যানেট থেকে দুর্গাপুর আমরা চলে এসেছি। প্রায় এখানে এখন 12, এখানে এখনও 12 ডিগ্রি রয়েছে। কলকাতায় প্রায় হয়তো 14 ডিগ্রি মতো আছে, কিন্তু আমাদের এখানে 12 ডিগ্রি আছে। অ্যান্ড এখানে আমাদেরকে 20 মিনিটের হোল্ড দিয়েছে ডিনার করার জন্য। আমি ঘর থেকে ডিনার এনেছিলাম, তাই কোনো এখন ডিনার করিনি। তোমরা যদি এখানে 20 মিনিটের হোল্ড হয় অবশ্যই তোমরা এখানে ডিনার করে নেবে, কারণ সকালে গেলে আবার তোমাদেরকে সেই 9টা অবধি মানে অনেকটাই টাইম প্রায় লাগবে। তো তোমরা ডিনারটা করে নেবে। 20 মিনিটের পর আমরা এখান থেকে আবার রওনা দেবো আমাদের বারাণসীর উদ্দেশ্যে। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এখানে এক্সপ্রেস লাইন,
আর আমাদের বাস ওখানে দাঁড়িয়ে রয়েছে লোকনাথে, আর পেছনে সিটার প্লাস স্লিপার লোকনাথ বাসে দাঁড়িয়ে রয়েছে। চলো দেরি না করে গাড়িটা কন্টিনিউ করে যাক। সো এখন আমরা দুর্গাপুরকে বিদায় জানিয়ে এখন আমরা রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে। তো তোমাদের সাথে এখন সকালে দেখা হচ্ছে, কারণ আমার পরের দিনে জার্নিটা অনেকটা করতে হবে, তাই এখন রেস্ট করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। তো সকালে চায়ের সাথে একটুখানি বাসের ফ্রন্ট সাইডে চলে এলাম এই ফগি ওয়েদারের একটু কিছু মুহূর্ত উপভোগ করতে। যাবো তো আস্তে আস্তে যাবে, হ্যাঁ পুরো ডাইনে চেপে যাবে আস্তে আস্তে। একদম ডাইনে চেপে যাবে আস্তে আস্তে যাবে। হ্যাঁ যেটা থাকবে, হ্যাঁ বলে দেবে দোকান মুখগুলো বড় বড়গুলো বলে দেবে। আমরা ঠিক অন টাইমে পৌঁছে গেছি। আমাদের বাস অনেকটাই ডিলে ছিল, আর আমাদের 7টায় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু 7:30টার সময় আমাদের বাস ছাড়ে। অ্যান্ড আমরা ঠিক 8:54 নাগাদ আমরা বারাণসীতে পৌঁছে যাই। আমি ভাবতে পারিনি, একটু আমি ঘুমিয়েছিলাম, আমি ভাবলাম যে আমাদের এখানে আসতে দেরি হবে, বাট এখন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এখানে। এখন চা খাচ্ছি আর কি। চা খেয়ে তারপর আমরা এখন যাবো। আমি এখন তো ডাইরেক্ট হোটেলেই যাবো। অ্যাকচুয়ালি আমাদের দুটো বন্ধু আসার কথা আছে, আর ওরা ট্রেনে আছে, তো ওদের আসতে একটু টাইম লাগবে। তো এখন আমরা একদম চা খাচ্ছি, চাটা খেয়ে একটু এদিক দেখি এখানে কীভাবে যাচ্ছি। আমি পুরো ভিডিওতে মেনশন করে দেবো যে আমি এখান থেকে হোটেল অবধি কীভাবে যাচ্ছি। তো চলো, আর একটা কথা তোমাদের বলে দিই, আমার এই লোকনাথ বাসের সাথে জার্নিটা খুব ভালোই হয়েছে। অ্যান্ড ভালো বলতে আমার বাসটা পুরো কমফোর্টেবল লেগেছে, সিট কমফোর্টেবল আছে, চার্জিং পোর্ট ছিল, আমার চার্জ করতে সুবিধা ছিল। এত ঠান্ডা ছিল যে আমার ফোনে চার্জটাও কমে যাচ্ছিলো বিশেষ করে, তো চার্জারও চার্জিং করতে পেরেছি আমি। আমার রাখার জায়গা ছিল ওখানটায়, আমি আমার ছোটো ব্যাগ ছিল, দেখতে হচ্ছে পিঠে ব্যাগ রয়েছে, তো খুব কমফোর্টেবল বাস ছিল। ইভেন ওখানে ড্রাইভারের দাদা ওনার ব্যবহারও খুব ভালো ছিল। আমি বাসের সামনে বসেছি, ওখানটায় ভিডিও করেছি, কথা বলেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা অনেক লেট ছিলাম, বাট অন টাইমে আমাদেরকে এখানে এসে বারাণসীতে এসে ছেড়েছে। তো থ্যাঙ্কস টু লোকনাথ বাস সার্ভিস। আর আমি তোমাদেরকেও রিকমেন্ড করবো যে তোমরা যদি কলকাতা টু বারাণসী আসতে চাও, তাহলে অবভিয়াসলি তোমরা লোকনাথ বাস বুক করতে পারো।